নমস্কার বন্ধুরা, সিলাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি আজকে করলাম পটল আর ঝিঙে দিয়ে পোস্ত। মানে এটা ঠিক পুরোপুরি পোস্ত দিয়ে করে নিই, সাথে অনেকটা তিলও দিয়েছিলাম। তো তিল খাওয়া যেহেতু খুব ভালো স্বাস্থ্যের পক্ষে, তাই আমি তিলটা রান্নায় ভীষণ ইউজ করি। তোমরাও করে দেখতে পারো। তো পটল আর ঝিঙেগুলো আমি ভালো করে কেটে নিলাম, আর কেটে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। এবার সবজিগুলোকে আমি নুন গরম জল দিয়ে একটু ধুয়ে নিই। এবার দেখো, শিলে আমি তিল আর পোস্ত বেটে নিয়েছি। তো এইদিকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পটল আর এটা ঝিঙেটা ছেড়ে দিলাম। আগে পটলটা দিয়েছি, পরে ঝিঙেটা দিয়েছি। ঝিঙে থেকে যদি জলটা বেরোয়, তো ভালো করে ঢাকা দিয়ে ভেজে, তেল আমি বেশি দিইনি, একটু অল্পই দিয়েছি। ঢাকা দিয়ে ভেজে একটু নুন অল্প একটু হলুদ দিয়ে যখন মজে আসবে, তখন তিল পোস্ত বাটাটা, বেশ খানিকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, ওটা আমি দুধের সাথে গুলে ঢেলে দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা মিষ্টি। মিষ্টি বলতে একটুখানি অল্প মিষ্টিটাই একটু আমি বেশি দিই, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এই রান্নাটায়। তো এই রান্নাটা তোমরা করে দেখতে পারো, খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খাবে, আর ভীষণই টেস্টি হয় রান্নাটা। যাই হোক, করে দেখতে পারো। কষা পড়ে গেছে, তোমরা সবাই সাবধানে থাকবে, এবং শাক সবজিটা এখন একটু কম খাবে। শাক খেলে একটু ভালো করে গরম জলে ধুয়ে নেবে। হ্যাঁ, কারণ বর্ষাকালে শাকটা একটু অ্যাভয়েড করাই ভালো। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, আর তোমরা এইভাবে করে দেখতে পারো, খুব ভালো লাগে। তোমরা সবাই ভালো থেকো। গুড মর্নিং।